যে গ্লাস ভেঙে নিচ থেকে মারছিল সেই টিয়ার শেল এখান দিয়ে এসে ঘরে পড়ছিল। এই যে এখান দিয়ে পুরো ঘরে চলে আসছে টিয়ার শেলটা। এই যে মেন রোড, এই মেন রোডের এখান দিয়েই আন্দোলন চলাকালীন সময়ে মারা হয়েছিল টিয়ার শেল। গ্লাস ভেঙে ভিতরে চলে আসছে। এই যে এই জায়গাটি হচ্ছে আমাদের বাসায়, অর্থাৎ রামপুরা টিভি সেন্টারের সামনে আমাদের এই বাসা। তো এই জায়গাটি হচ্ছে আন্দোলন চলাকালীন সময়ে নিচ থেকে যেই টিয়ার শেল মারা হয়েছিল, সেই টিয়ার শেল এইখান দিয়া আইসা ভেদ করে এই যে ফ্লোরে পড়েছে, এই জায়গাটিতে পড়েছে। এই যে এই জায়গাটি, তো আমাদের বাসার ভিতরে যারা ছিল তারা টিয়ার শেলের গন্ধ অনেকটা অসুস্থ হয়ে পড়ছিল। আমার ছোট ভাতিজি এবং আমার ভাবি, ওনারা টিয়ার শেলের গন্ধে এই জায়গাটি দিয়ে, মানে টিয়ার শেল যখন আসছে তারা মানে অনেক অসুস্থ হয়ে পড়ছে। তো আমার ভাবি ছিল, উনি দ্রুত টিয়ার শেলের ইয়েটা ধরে এখান দিয়ে মানে বাইরে ফেলে দিয়েছিল। জানালা গ্লাসটা খুলে বাইরে ফেলে দেওয়ার কারণে গ্যাসটা বাসার ভিতরে পুরোপুরি বেরোতে পারেনি। তো এটা হচ্ছে মানে বিটিভি সেন্টার, রামপুরা বিটিভি সেন্টার। এই যে আমি দেখাচ্ছি কোন জায়গাটা জ্বালিয়ে দিয়েছিল সেই দিন। এই যে আপনারা জুম করে দেখাচ্ছি, এই জায়গাটা, এই যে টিন শেড দেখা যাচ্ছে, এই জায়গাটা সেদিন জ্বালিয়ে দিয়েছিল। মানে এই জায়গাটা, এখানে অনেক মানে এগুলো পোড়া, এগুলো হচ্ছে টিন শেডের যে ইয়েটা, এগুলো জ্বালিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে বিটিভি ভবন। আর ঠিক বিটিভি ভবনের ভিতরে আগুন ধরানো হয়েছে কি না এটা আসলে অনেকটাই নিশ্চিত না আমি। আর ঠিক ওই জায়গাটায়, এই গাছটা বরাবর ওই পাশে একটা জায়গা আছে ভবনের বাউন্ডারির মধ্যেই, সেই জায়গাটা আগুন জ্বালিয়ে দিয়েছিল। তো এই জায়গাটা হচ্ছে মানে বিটিভি সেন্টারের সামনের অংশ আর কি। তো আমাদের বাসার মধ্যে অসুস্থ হয়েছিল টিয়ার শেলের গ্যাসে, যে জিনিসটা আপনাদেরকে দেখালাম আজকে। তো ভিডিওটি মূলত শেয়ার করুন, সবাইকে দেখানোর সুযোগ করে দিন শেয়ার করে। আমি ভিডিওটি করলাম মূলত দেখানোর জন্য যে আমার বাসায় কতটুকু আহত হয়েছিল। তো এইখানে থাকলে হয়তো মানে কাছাকাছি থাকলে অনেকটা আহত হইতো, এই আর কি। এটা হচ্ছে বিটিভি ভবন। যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি মূলত আন্দোলনকারীরা সেদিন জ্বালিয়ে দিয়েছিল। ঠিক এই জায়গাটি জ্বালিয়ে দিয়েছিল, এই যে টিন শেড, এই টিন শেডের এই জায়গাটি, এখানে মরা গাছ দেখা যাচ্ছে, এই জায়গাটি সেদিন আন্দোলনকারীরা জ্বালিয়ে দিয়েছিল। তো বিভিন্নভাবে প্রচার করা হয়েছে বিটিভি ভবনের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আসলে বিটিভি ভবনের ভিতরটায় কেউ যেতে পারে নাই। এই জায়গাটা হচ্ছে মানে টিন শেড, বিটিভি ভবন হচ্ছে এটা, পুরোটা হচ্ছে বিটিভি ভবন, এটা পুরোটা ভবন। এই মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর একেবারে ওই যে শেষ মাথা, অর্থাৎ মানে অনেক দূরে ওই যে ওই জায়গাটা, ওই কর্নারের ওই জায়গাটা একটা টিন শেড আছে, ওইখানে আগুন জ্বালিয়ে দিছিল। আর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে আমাদের বাসায়, মানে আমাদের বাসায় যে টিয়ার শেল মারছিল, টিয়ার শেল মারার পরে এই যে জ্বালানা ভেঙে টিয়ার শেল মানে ভিতরে এসে পড়ছিল। এই গ্লাসটা ভাঙছে, এই গ্লাসটা ভেঙে টিয়ার শেল একদম ভিতরে এসে পড়ছে। এই হচ্ছে রামপুরা টিভি সেন্টারের সামনের অংশ আর কি। এখানে মূলত অনেক বিক্ষোভ হয়েছে, তখন টিয়ার শেলের মানে কৌটা এইখানে আইসা পড়ছে আর কি। আমাদের ঘরে আমার ভাতিজি ছিল, তারা টিয়ার শেলের গ্যাসে আহত হয়েছে।